বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 26শে ডিসেম্বর 2024 ইউনিক পাবলিক স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের ভ্রমণ সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবনের বিভিন্ন দৃশ্য দেখব, সেখানে আমরা কয়েকটি জায়গায় পরিদর্শন করব। তো আমার শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন। আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিওতে সুন্দরবনের সম্পূর্ণ অংশ দেখানোর চেষ্টা করব। এখন আমরা বাসে ওঠার জন্য সবাই বাসের দিকে রওনা দিচ্ছি। আমরা সবাই এক এক করে গাড়ির দিকে আমরা রওনা হচ্ছি। আমাদের বাস রাখা আছে কোর্টের সামনে, সেখান থেকে আমরা গাড়িতে উঠব। ডিয়ার ভিউয়ার্স, এই যাত্রায় আমরা সুন্দরবন ভ্রমণে শৈবাল প্যাকেজ ট্যুরের সাথে যাচ্ছি। এই যাত্রায় আমাদের সদস্য ছিল প্রায় 80 জন। আমাদের নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ব্লু লাইন এক্সপ্রেসের দুটি বাস অপেক্ষা করছে। একের পর এক আমরা বাসে উঠে পড়ি। আমাদের যে সদস্যরা ছিল তারা সবাই এক একে বাসে উঠছে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বাস হচ্ছে বগুড়া থেকে খুলনার দূরত্ব প্রায় 296 কিলোমিটার। বাস যোগে বগুড়া থেকে খুলনা পৌঁছাতে সময় লাগে প্রায় 7.5 ঘন্টার মতো। ট্রেনেও ঠিক এরকম সময় লাগে, তবে রাস্তায় খারাপ হয় এবং মাঝপথে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হওয়ার কারণে আমাদের প্রায় 10 ঘন্টা লেগে যায়। অবশেষে দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর আমরা খুলনা এসে পৌঁছালাম। এখন আমরা অবস্থান করছি খুলনা 4 নম্বর। খেয়াঘাট থেকে আমরা খেয়াঘাটে রাখা লঞ্চ, আমাদের যে নির্দিষ্ট লঞ্চ ভাড়া করা হয়েছে সেই লঞ্চে আমরা উঠব। এটা খেয়াঘাটের যে টার্মিনালটা তার ভিতর দিয়ে আমরা প্রবেশ করব। এখানে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক এসেছেন, তারাও সুন্দরবন ভ্রমণের জন্য তাদেরও নির্দিষ্ট লঞ্চ আছে, এখানে আগে থেকে বুকিং করা থাকে। তো আমরা সবাই এক এক করে লঞ্চের দিকে যাচ্ছি। লঞ্চ ঘাটের এই ভেতরে ঢোকার পর নদীর একপাশে সারিবদ্ধভাবে বিভিন্ন লঞ্চ দেখে মনটা জুড়ে যাওয়ার মতো। ভোরবেলা একটু আলো পড়ছিল, সূর্য ওঠেনি এরকম উঠতে। আর লঞ্চগুলোতে যে লাইটিং করা ছিল অসাধারণ, এক বাক্যে আমি যদি বলি অসাধারণ ছিল। এখানে বিভিন্ন রং বেরঙের লাইটিং করা ছিল। বেশ কয়েকটি লঞ্চ এখানে দাঁড় করানো ছিল। আমাদের লঞ্চ এটা ছিল ইউনিক ট্যুরিজমের একটি লঞ্চ। আমাদের লঞ্চের যারা যাত্রী তারা এক একে লঞ্চে ওঠার জন্য কাঠের পাটাতন বিছানো রয়েছে, সেটা দিয়ে লঞ্চের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। আর আশপাশের যে লঞ্চগুলো ছিল এগুলো ছাড়বে একসঙ্গেই। বিভিন্ন এলাকা থেকে আগত যে পর্যটক আছে তারা আগে থেকে বুকিং করা আছে এই লঞ্চগুলোতে, তারাও এসেছে। মনে হয় একসঙ্গে লঞ্চগুলো ছেড়ে দেবে। আমাদের যে লঞ্চ ছিল সেখানে আমরা এক এক করে উঠে পড়ি। পাশাপাশি আমি আপনাদের দেখাই এখানে এই যে বিভিন্ন লঞ্চগুলো আছে, এইগুলো মূলত সুন্দরবন ভ্রমণের জন্যই প্রস্তুত রাখা হয়েছে। আমরা ধীরে ধীরে উঠছি। আর সকালবেলা সূর্য ওঠার আগের এই দৃশ্যটা ছিল অসাধারণ। সিঁড়ি বেয়ে আমি প্রথমেই লঞ্চের ছাদে উঠি। আমার আগেও আমাদের সাথে যারা আসছিলেন তারাও চলে আসছে। সুন্দরবনের উদ্দেশ্যে একের পর এক লঞ্চগুলো ছেড়ে দিচ্ছে। এখানে যে লঞ্চগুলো রয়েছে এক একটি এক এক রকমভাবে সাজসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য।
বমি করতে করতে অবস্থা খারাপ। 2 রাত সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের প্রতিজনের টাকা গুনতে হয়েছে 8,500 টাকা। এর মধ্যে আমাদের বাস ভাড়া থেকে শুরু করে লঞ্চ ভাড়া ও খাওয়া সম্পূর্ণ এর মধ্যেই। আমাদের স্বল্প বাজেটের এই ভ্রমণে আমরা কি খেলাম আর কি দেখলাম তা দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আজকে আমাদের প্রথম দিনে প্রথম খাবার পরিবেশন করবে কিছুক্ষণের মধ্যে। আমরা অলরেডি বসে গেছি। তোমাকে তুলবেন না, রিমন আছে এখানে। আমাদের নাস্তা করার জন্য নিচতলায় ডাকে, লঞ্চের নিচতলায় আমরা চলে আসি সবাই বসে পড়ি নাস্তা করার জন্য। আর এদিকে নাস্তা রেডি হচ্ছে, আরেকদিকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমাদের নাস্তায় যা যা থাকছে 2টি করে পরোটা, 1টি ডিম ভাজি এবং সাথে থাকছে মুরগির মাংস দিয়ে লটপটি। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো রূপসা নদী, যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বড় নদী, যা খুলনা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, প্রস্থ প্রায় 486 মিটার। এই নদী জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত একটি নদী। খানজাহান আলী ব্রিজ, এটা খুলনার একটি অন্যতম ব্রিজের মধ্যে একটি। আমরা খানজাহানের নিচে, আমরা এই খানজাহান আলী ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা এখন যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হলো খানজাহান আলী সেতু। এই সেতুর দৈর্ঘ্য 1.60 কিলোমিটার, প্রস্থ 16.48 মিটার। এই সেতুকে খুলনার প্রবেশদ্বার বলা হয়। এই সেতুটি খুলনা ও বাগেরহাট জেলাকে সংযুক্ত করেছে। নাম অজানা মসজিদ, নাম জানা নেই। দূরটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? মসজিদটা সুন্দর লাগছে, মসজিদটা অনেক সুন্দর লাগতেছে। আর ওইটা মনে হয় রেল সেতু নাকি? রেল সেতু, হ্যাঁ। দর্শক, এখন আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হলো রূপসা রেল সেতু, যেটির কাজ এখন চলমান। এর দৈর্ঘ্য প্রায় 5.13 কিলোমিটার। এটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম একটি রেল সেতু। কাজ চলমান আছে। তাহলে এটা কোন এলাকা সংযুক্ত? বাগেরহাট না? ও এটা কি, ওটা কি সিমেন্ট না? ওটা সিমেন্ট, এইটাও সিমেন্ট। আর এইটা হলো গ্যাস। লঞ্চে যাত্রাকালে রূপসা নদীর 2 ধার দিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের কলকারখানা, বিশেষ করে দেখতে পাবেন সিমেন্ট কারখানা। এছাড়াও বিভিন্ন ধরনের এলপিজি গ্যাসের ক্ষেত্র এখানে দেখতে পাবেন। মোংলা বন্দর
খুলনা বাগেরহাট জেলার সীমান্তে পশুর নদীর তীরে অবস্থিত একটি বন্দর। এটি চালু হয় 1950 সালে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর। মোংলা বন্দরের প্রধান কার্যালয় খুলনা নগরীর হাবিসপুরে অবস্থিত। আমরা এই মুহূর্তে মংলা পোর্ট অতিক্রম করতেছি। এটার সামনে বড় বড় যে জাহাজগুলো দেখা যাচ্ছে, এগুলো মংলা পোর্টে খালাস হওয়ার পর মেবি এখানে একটা আছে। এখান থেকে মংলা পোর্ট মূলত শুরু। আবর্জনা জাতীয় কোনো জিনিস পানিতে ফেলার প্রয়োজন নেই। নির্দিষ্ট স্থানে যা রাখা আছে আপনি ডাস্টে ফেলবেন, না হলে প্রয়োজনে লঞ্চের এক করে আপনারা রেখে দিবেন। আমাদের স্টাফ আছে, তারা যে ওখান থেকে ক্লিন করে নিয়ে আসবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ভাবতে দেখছি দুপুরের খাবার পরিবেশনের পূর্বে আমাদের লঞ্চের যারা প্রতিনিধি আছেন তাদের পক্ষ থেকে একজন আমাদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। আমরা কি করতে পারবো আর কি করতে পারবো না, বা কোনটা আমাদের করা উচিত, তাই এগুলো নিয়ে আমাদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন আমাদের এই লঞ্চের একজন প্রতিনিধি। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছে। দুপুরের খাবারে আমাদের সাদা ভাতের সঙ্গে থাকছে ডাল, মুরগির রোস্ট, আলু ভর্তা, লাউ চিংড়ি, সালাদ সহ। আমাদের আজকের এই দুপুরের খাবার মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। যাই হোক, আমরা একসঙ্গে সবাই খেয়ে নিচ্ছি। দুপুরের খাবার আমরা লঞ্চে সেরে নেওয়া হচ্ছে। আর লঞ্চে আমাদের দীর্ঘ সময় থাকতে হবে। আর আমাদের লঞ্চটি সুন্দরবনের উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা হচ্ছে। ছোট ছোট কুড়ে ঘরের মতো, তাই না? হ্যাঁ, সন দিয়ে ওইগুলো গোল পাতা দিয়ে বাড়ি করা, এগুলো ঘর বানানো। এরা সুন্দরবনে কাঠ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, এগুলো করে মনে হয় জীবনযাপন করে। দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলো বানর দেখা যাচ্ছে। হ্যাঁ, অসংখ্য বানর। অনেক বানর দেখা যাচ্ছে। বানর 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 এগুলো। বাংলাদেশ এই যে এগুলো হলো শ্বাসমূল। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জীব বৈচিত্র্যের সমৃদ্ধ সুন্দরবনকে উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। এখানে প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের এক রহস্যময় মায়ার খেলা দেখা যায়। আর এই মায়ার খেলা দেখার জন্যই মানুষ ছুটে আসে প্রকৃতির স্বর্গরাজ্য এই সুন্দরবনে। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখার এটাই উপযুক্ত সময়। এখন
আমরা সুন্দরবনের আন্দারমানিক নামক একটি জায়গায় আমাদের এই ট্রলারটি নিয়ে যাবে। আমাদের গাইড এই ট্রলারে ওঠার জন্য সবাইকে বললো, আমরা এই ট্রলারে উঠছি। এখন আন্দারমানিক নামক যে পয়েন্ট আছে সেখানে আমাদের নিয়ে যাওয়া হবে। সেখানে ওয়াচ টাওয়ার আছে, সেখানে ওয়াচ টাওয়ার থেকে আমরা বিভিন্ন প্রাণী এবং বনের দূরের দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। অসংখ্য পর্যটক এখানে, সকল জাহাজ থেকে পর্যটকরা নৌকার মাধ্যমে আন্দারমানিক এই ওয়াচ টাওয়ার এখানে সমবেত হয়েছে। আমাদের গাইড এখানে নিয়ে আসছে আর এক এক করে নৌকা থেকে সকল পর্যটক নামছে। শীতকাল সুন্দরবন ভ্রমণের একটা অন্যতম সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বিদেশি পর্যটকও এখানে দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসছে। আপনারা জঙ্গলে থেকে যাবে, এর জন্য আপনারা সবাই একসাথে থাকবেন, কেউ আলাদা হবো না। আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন। আচ্ছা, এর মধ্যে সুন্দরী গাছ কোনটা? এইগুলো কি গাছ? এগুলো এই যে ডান পাশে এটা, এই যে কি হ্যাঁ কেওড়া, ওই যে ওইগুলো ফুল টপ না? ওইগুলোই তো শ্বাসমূল, শ্বাসমূল এগুলো। হ্যাঁ, শ্বাসমূল। এটা মূলত শ্বাসমূল। এই পাতাগুলো চিকন পাতা। গাছ দেখেছি, না না, আলাদা। দেখেন আপনি ওটা, এটা রাত দিন। আজ এগুলো কিসের পায়ের ছাপ? প্রতি বছরের ন্যায় 2024 সালে ইউনিক পাবলিক স্কুলের পক্ষ থেকে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে চলে এসেছি।
আর এখানে বেশিরভাগ আমাদের শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের কিছু সদস্য আমরা প্রতি বছরই ভ্রমণ করে থাকি। ঠিক সেই রকম এবছরে আমাদের ভ্রমণ আমরা করছি সুন্দরবনে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা একের পর এক আমরা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে সুন্দরবন ঘুরে দেখছি। এটা মূলত আন্দারমানিক জায়গাটির নাম। এখানে আমরা যে ব্রিজের মতো রয়েছে এইটার উপর থেকে সুন্দরবনের ভেতর থেকে হেঁটে হেঁটে আমরা সুন্দরবনের বিভিন্ন দৃশ্য দেখছি এবং এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যেমন সুন্দরবনের একটি উদ্ভিদ সুন্দরী, যার নাম অনুসারে মূলত সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য গাছ রয়েছে, আমরা সেগুলোও দেখছি। যাই হোক, আমাদের এবারের ভ্রমণটা অনেক আনন্দদায়ক। আমরা কয়জনই পাচ্ছিলাম। মিনু ভাই, হ্যাঁ জি, দেখা যাচ্ছে? হ্যাঁ কিছু বলেন। হ্যাঁ গাইস, আমরা সুন্দর একটা প্রোগ্রাম পালন করতেছি। সুন্দরবনের খালি সুন্দরী গাছ, সিয়ারা কুচ্ছিত, বান্দর, শিকা, কুত্তা, মুরগি কিচ্ছু জগৎ পড়েনি। এখন জীবনটা বেদনা। হাই বাই বাই। এটা হলো সুন্দরী সুন্দরী গাছ। আন্দারমানিক সুন্দরবনের এখানে ওয়াচ টাওয়ার। এখান থেকে দূর দূরান্তে বনের বিভিন্ন অংশ দেখা যায় এবং উপর থেকে যদি কোনো আশপাশে কোনো প্রাণী থাকে তাহলে সেগুলো দেখার সম্ভাবনা থাকে। এখন আমি এখানে উঠবো। নোঙ্গর তোলার সময় এভাবে সন্ধ্যে সন্ধ্যে নোঙ্গর তোলা হয়।
ফ্রাইড রাইস না কি কঙ্কন মাছ সবজি দিয়ে